আপনি পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সঙ্গে বিবাহ হারাম, যার সঙ্গে বিবাহ হারাম, সেই ব্যক্তি ছাড়া সেই মহিলাটাকে কেউ নিয়ে যেতে পারবে না। যার সঙ্গে বিবাহ হারাম, হজের মতন জায়গাতে আপনার ভাবিকে সঙ্গে করে হজ করতে যেতে পারবেন না গো। পিকনিক খেতে কেমন করে যেতে পারেন? ম্যাডামকে নিয়ে, স্কুলের ছাত্রীকে নিয়ে। হজের ওখানে আপনার ফুফাতো বোনকে নিয়ে যেতে পারবেন না আপনার সঙ্গে। তো এই সমস্ত জঘন্য নোংরা কাজ, এই সমস্ত কাজে আপনার মেয়ে গেছে, আমার মেয়ে গেছে, অবশ্যই এই গ্রাম থেকে মেয়ে গেছে, অবশ্যই এই গ্রাম থেকে ম্যাডাম গেছে। এরা মুসলমান গ্রাম নয়, হিন্দুর গ্রাম, খ্রিস্টানের গ্রাম। আপনি যে বলছেন ইসরায়েলের পক্ষ নিচ্ছেন, আপনি বলছেন ইহুদিরা মুসলমানদেরকে মারছে, আপনি যে বলছেন আপনার বাড়িতে যে ইহুদি জন্ম হয়েছে, আপনার বাড়িতে যে খ্রিস্টান জন্ম নিয়েছে, আপনি দেখেননি? অবশ্যই দেখেন, এগুলো অবশ্যই খেয়াল করেন। আপনার বাচ্চাটা যদি 10-12 বছরের হয় তাহলে সেটা ঠিক আছে। ঋতুবর্তী মেয়ে যদি হয়ে যায়, সেই মেয়েটা কাউরির সঙ্গে যেতে পাবে না। একমাত্র তার, যার সঙ্গে বিবাহ হারাম, এক কথায় শুনলেন, যার সঙ্গে বিবাহ হারাম, বাপের সঙ্গে বিবাহ হারাম, ভাইয়ের সঙ্গে বিবাহ হারাম, তার আপনার নিজের ভাতিজার সঙ্গে বিবাহ হারাম। এইভাবে সূরা নিসা 23 নম্বর আয়াত আপনি দেখবেন রব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন যে কার কার সঙ্গে বিবাহ হারাম। ওটা বিষয় নয়, তার কারণে বলছি না। আপনাকে যেটা বুঝাতে চাইছি যে এইভাবে যে চলছে কাজগুলো, এইগুলো কারা করছে? সরকার করাচ্ছে। সরকার করাচ্ছে আপনাকে, ইহুদি করাচ্ছে, খ্রিস্টান করাচ্ছে, আপনি নিজেই করছেন। আর বলছেন ইহুদিরা এইরকম ভাবে মুসলমানদের উপর অত্যাচার করছে। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, অবশ্যই বুঝতে পারবেন। এই সমস্ত নোংরা কাজ থেকে স্কুলের নাম দিয়ে আপনি এই সমস্ত মেয়েদেরকে বহন করে গাড়িতে করে নিয়ে যাবেন, এইগুলো অবশ্যই, এইগুলো নিষিদ্ধ, এইগুলো কোরআন হাদিসের খেলাফ কাজ। অবশ্যই আপনি এটা ভাববেন না যে মাদ্রাসার ছাত্রীকে নিয়ে গেলে অন্যায়, আর স্কুলের ছাত্রীকে নিয়ে গেলে কোনো অন্যায় নয়। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিবে না এই কথা। পৃথিবীর কোন আলেমে ফতোয়া দিবে রাখো যে স্কুলের ছাত্রী যেতে পারে, মাদ্রাসার ছাত্রী যেতে পাবে রাখো। সম্মানিত উপস্থিতি, আপনি যদি মুসলিম দাবি করেন তাহলে আপনি যেতে পাবেন রাখো। আপনার মেয়ে যদি মুসলিম দাবি করে, আপনার স্ত্রী ম্যাডাম হয়েছে যদি মুসলিম দাবি করে, তাহলে কিন্তু সে যেতে পাবে রাখো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই সমস্ত নোংরা কাজ আমরা করবো রাখো। প্রথম কথা, এটা সব সময়কার জন্যে, এটা সব সময়কার জন্য, গোটা বছরের জন্যে। গোটা বছর এই সমস্ত কাজ, এই সমস্ত নোংরা কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা যে সমস্ত কাজ করছি, পিকনিক খাচ্ছি, ইসলামে কিন্তু এইরকম কোনো হাদিস পাওয়া যায় না যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলেছেন চলো সব 100 টাকা করে উঠাও, 200 টাকা করে উঠাও, অমুক জায়গাতে পিকনিক খাবো। এইরকম ইসলামে পাওয়া যায় না। তবে তারা খেয়েছেন, ছাগল পেয়েছেন, খেয়েছেন, মাছের কথা আছে, মাছ খেয়েছে একসঙ্গে, এইরকম পাওয়া গেছে, আছে। কিন্তু আমরা যে এরকমভাবে করছি এটা পাওয়া যায় না। তবে এটাকে হারামও বলা চলবে না যে হারাম। কোনো মানুষ সাধারণভাবে বক্স বাজনা বাজাচ্ছে না, কিছুই করছে না, সাধারণভাবে ভাত মাংস রান্না করলো, খেলো কোনো জায়গাতে, কোনো উঠানে কোনো জায়গাতে, এটাকে হারাম বলা যাবে না। কিন্তু হাদিস নেই, নেকি পাওয়া যাবে না, নেকির উদ্দেশ্যে আমরা করি না। অতএব এটা খাওয়া চলবে। কিন্তু যখন সেখানে শরীয়তি যদি কোনো প্রকারের বাধা চলে আসে, শরীয়তি যদি কোনো প্রকারের নিয়ম চলে আসে, তখন সেই ভাত মাংস হারাম হয়ে যাবে। যদি বক্স বাজে, যদি গান বাজে, যদি অশ্লীল মেয়েকে ওখানে নাচানো হয়, যদি নোংরা কাজ হয়, যদি মদ খাওয়া হয়, যদি ওখানে মানে কোনো প্রকারের শরীয়তে যেগুলো হারাম জিনিস আছে সেইগুলোকে ওখানে করে হাজির করা হয়, তখনই ওখানকার খাবারটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটাও সব সময়ের জন্যে, এটাও গোটা বছরের জন্যে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ থেকে আপনি বেঁচে থাকুন। কোনো প্রকারের বক্স বাজছে, কোনো প্রকারের গান বাজছে, এই সমস্ত নোংরা কাজে আপনি যুক্ত হবেন না। আর সেখানে যদি কোনো প্রকারের খাবার তৈরি হয়, সেই খাবারে আপনি অংশগ্রহণ করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গান বাজনা বাজলে কানে আঙুল ভরতেন। আমাদের ছেলেরা এখন কানের ভিতরে হেডফোন ভরছে, আমাদের ছেলেরা কানের ভিতরে হেডফোন ভরছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাজলে আঙুল ভরতেন যেন বাজনার আওয়াজ কানের ভিতরে না আসে। সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্যই এই সমস্ত কাজ থেকে দূরে থাকব। আমরা যদি আপনি তেলাওয়াত শুনি তাহলে আলহামদুলিল্লাহ ভালো আছে, তবুও ডাক্তারেরা বলছেন হেডফোন কানে লাগায়েন না। ডাক্তারেরা বলছে হেডফোন কানে লাগায়েন না। কানে যে ছিদ্রতে মিহিমি সুতা রয়েছে, কাজে শুনতে পাচ্ছেন, এই শক্তিটা দিনের দিন কমতে থাকবে। আপনি
একটু ভালো সাউন্ড দিয়ে কেরাতটা শুনেন, গাজালটা শুনেন, বক্তব্যটা শুনেন, এটাই সবচাইতে ভালো। যদি আপনি কানে শুনেন, এটা হারাম বললাম না, কানের ক্ষতি হবে। আর যদি গান বাজনা শুনেন তাহলে মোহাম্মদের বিরোধিতা করলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনে কানে আঙুল ভরতেন, আর আপনি গানকে একেবারে কানের ভিতরে হেডফোনের মাধ্যমে ভরে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বাঁচায়। তারপরে চলেন, বছরে একটা দিন পিকনিক খাওয়া চলবে না, সেটা সাধারণভাবে হোক, ভালোভাবে হোক, যেইভাবে হোক, বছরে একটা দিন পিকনিক খাওয়া হারাম, একেবারে হারাম। সেই দিন আপনি পিকনিক খাবে না, কেউ পিকনিক খাবেন না। যেটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, 1 তারিখ, এই 1 তারিখে যদি আপনি জানুয়ারির 1 তারিখ মনে করে আপনি 1 কেজি খাসির মাংস নিয়ে এসেছেন, ছেলে মেয়েকে খাওয়াবো মনে করে, তবু আপনার গুনাহ হবে। 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ আপনি ছেলে মেয়েকে খাওয়াবো মনে করে ভালো ইলিশ মাছ কিনে এসে এনেছেন, আজকে বছরের 1ম দিন, এই 1ম দিনে ভালো মন্দ খাবো এই মনে করে পায়েস রান্না করেছেন, ওই পায়েস হারাম হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি প্রতিদিন মাছ মাংস খাচ্ছেন, সেদিনও খান, বাধা নাই। আপনার বাড়ি কুটুম চলে এসেছে, আপনি 2 কিলো আপনার দেশি মুরগি কিনে নিয়ে আসেন, অসুবিধা কিছু নেই। কথা কি বুঝতে পেরেছেন? নিয়াতটা শুধু আপনাকে করতে হবে না, নিয়াত শুধু করতে হবে না। আপনি সাধারণভাবে সেই দিনও মাছ মাংস খান, ক্ষীর খান, যা কিছু ইচ্ছা সবই খান, অসুবিধা নেই, কিন্তু নিয়াত থাকবে না যে 1 জানুয়ারি তার কারণে খাচ্ছি, 1 জানুয়ারি তার কারণে এই উৎসব করছি। এটাকে যেন আপনার ভিতরে যেন নিয়াত থাকে না থাকে, প্রতিদিন খাচ্ছেন সেদিনও খান, কোনো অসুবিধা নাই। এইটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এটা কেন মৌলভী সাহেব? এটা কেন মৌলভী সাহেব? রব্বুল আলামিন নবী বলছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। নতুন কিছু আসলে আর যেগুলো ভালাই, সেইগুলোর জন্য এই দোয়াটাকে পাঠ করতে হয়। আল্লাহ, এই বছর যেন আমার ব্যবসা বিজনেস ভালো চলে, যা কিছু আছে এই সমস্ত, এই বছরটা যেন আল্লাহ রব্বুল আলামিন আমার এই কাজটা যেন সুন্দর হয়, এই দোয়াটাকে পাঠ করতে পারেন। এই দোয়া শুধু নতুন বধূর কাছে নয়, নতুন কিছু কাজ করতে গেলে সেখানে দোয়াটাকে পাঠ করতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া দোয়া। আর কোনো প্রকারের ক্ষয়ক্ষতি যদি থাকে, আল্লাহ সেই ক্ষয়ক্ষতিগুলোকে উঠিয়ে নাও, সেই ক্ষয়ক্ষতিগুলোকে উঠে নাও। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা রাখে, ক্ষয়ক্ষতি আপনি উঠাতে পারবেন না, কিন্তু আল্লাহকে যদি আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোন তালা আপনার ক্ষয়ক্ষতিকে উঠিয়ে নেবে। তার কারণ এই দোয়াটাকে পাঠ করতে হবে। কিন্তু আমরা যেই সমস্ত কাজগুলো করছি, এইগুলো নোংরা কাজ করছি, এইগুলো তাকদীরকে বিশ্বাস করি না। যদি সেই দিন ভালো মন্দ খাওয়া হয় তাহলে বছরকে স্বাগতম দেওয়া হলে এই বছরে আমার আর ক্ষয়ক্ষতি করবে না। অনেক মানুষকে দেখবেন গাছের তলে সেই দিন ইলিশ মাছের রান্না খেলে সেই দিন আর কোনো প্রকারের সেই বছর আর কষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নোংরা কাজ থেকে বেঁচে থাকবেন। আর একটা ঘটনা, লম্বা ঘটনা রয়েছে, তবে এই জানুয়ারির সঙ্গে সম্পর্ক রাখে না। সেই স্পেন একটা দেশ, সেই দেশটা মুসলমানদের হাতে ছিল। সেই দেশটাকে ঘটনাটা বলছি না, শুধু সারাংশ বলছি, যে সেই স্পেনের দেশটাকে মানুষেরা ধ্বংস করে দেওয়ার পরে, ইহুদিরা ধ্বংস করে দেওয়ার পরে, মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার পরে, সেই দেশ থেকে যখন মুসলমানদের হাত থেকে স্পেনের মতন দেশ, বিশাল বড় দেশ আপনি ইতিহাসে দেখেছেন, সেই দেশটাকে ছিনিয়ে নেওয়ার পরে তারা পিকনিক করেছিল, সেই সমস্ত পিকনিক খুশি মানিয়েছিল। সেখান থেকে পিকনিকের আবির্ভাব ঘটেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত নোংরা কাজে জড়িত হব না। 1 জানুয়ারি আমরা যেটা বক্তব্য শুনলাম, 1 জানুয়ারিতে 1ম দিন আমরা বাড়িতেও কোনো প্রকারের নিয়াত করে কোনো খাবার কিনে নিয়ে আসবো না। আর বন্ধু বান্ধবের সঙ্গে সাধারণভাবেও কোনো জায়গাতে পিকনিক লাগাবো না। আর ওটা তো যাবই না, যেটা আপনার বলছে মাঠে আপনার গাড়ি ভাড়া করে যাচ্ছে, যে সমস্ত লোকগুলো যায় আপনার গাড়ি ভাড়া করে, বক্স ভাড়া করে বাজাতে যায়, তাদেরকে দেখবেন তারা কেউ ডাক্তার নয়, তারা কেউ মাস্টার নয়, তারা কেউ মৌলভী সাহেব নয়, তারা কেউ হাফিজ সাহেব নয়, ন্যাংটার বেটা সবটি। অবশ্যই আপনি মিলাবেন, দেখবেন ভালো শিক্ষিত জেনারেল ছেলে, ভালো শিক্ষিত নাই ওখানে। সমস্ত লেবার খাটা আর মিস্ত্রি খাটা এদিক চলে এসেছে, আছে বা আছে, ডাকছে দিয়ে তখন বন্ধু বান্ধবকে ডেকে হো হা করে কুদতে যাচ্ছে। একটাও মৌলভী সাহেব নয়, একটাও ডাক্তার নয়, একটাও বড় ব্যবসায়িক নয়।
একটাও বড়রা আপনার মানে আপনার কি বলছে ওই রকম ভালো উচ্চ শিক্ষিত নাই। বেশিরভাগই আপনার বলা যায় না 2-3 লাখে 2-4টা হতে পারে, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি না খো, কিন্তু বেশিরভাগই আপনার দেখবেন ওই সমস্ত ছুল্লুমার বাটপার লুচ্চা বদমাস শয়তান, এরা এই গাড়ির পিছন পিছন ছুটে। যুবক, তুমি কি তাদের মতন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত এই সমস্ত কাজগুলো যারা করবে তারা ইহুদিদের কি করা হলো, সঙ্গ দেওয়া হলো। ইহুদিদের সঙ্গ দেওয়া হলো। ইহুদিরা হচ্ছে মুসলমানদের সব চাইতে বড় দুশ্মন, বড় দুশ্মন। তোমার যেন শিষ্টাচার, তোমার শিষ্টাচার, তোমার কালচার, তোমার কাজকর্ম, তোমার কথাবার্তা, তোমার উঠা বসা, এইগুলো যেন ইহুদিদের মতন না হয়ে যায়, এইগুলো যেন ইহুদিদের মতন না হয়ে যায়। আমরা যেন এই সমস্ত কাজ থেকে বাঁচাই। আমাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই বুঝাবো, বেটা পিকনিক খেও না খো, যদি খাও তবে পরে খাবে, সাধারণভাবে খাবে। 1 জানুয়ারিতে তোমার লিস্টে যদি কোনো বন্ধুর সঙ্গে নাম লিখে রেখেছো তবে সেই নামটাকে ছাঁটাই করে দাও, সেখান থেকে সেখানে যেও না। এই উপদেশ আপনাকে দিতে হবে। এই উপদেশ আপনার আপনি পিতা হিসাবে দায়িত্ব রয়েছে আপনার। আপনার ছেলেকে শুধু আপনি বাড়ি করে দিয়ে দিলেন, আপনার ছেলেকে ব্যবসা খারাপ করে দিলেন, এর নাম পিতা নয়। পিতাকে ওই রকম পিতা হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি ছেলেকে শিষ্টাচার শিক্ষা দিবে, ছেলেকে ভালো পথের দিকে পথ দেখাবে। লোকমান হাকিমের মতন সূরা লোকমান হাকিম খুলে দেখবেন, ভালো পথ দেখিয়ে গেছেন তিনার ছেলেদেরকে। তিনি লোকমান হাকিম বলেনি যে ব্যবসা করো, এই করো, সেই করো, বড় প্রকারে তোমরা বিজনেসম্যান হতে পারবে, বড় প্রকারে তোমরা এই হতে পারবে। আদর্শ হচ্ছে সব চাইতে ভালো জিনিস, আদর্শ হচ্ছে সব চাইতে মূল্যবান জিনিস। সম্মানিত উপস্থিতি, আপনি এটাকে অগ্রসর হন, এটাকে আঁকড়ে ধরেন, দেখবেন আপনার ভিতরে কল্যাণ রবে, আপনার বাড়িতে কল্যাণ থাকবে, সব সময় সুখে থাকবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মূল যেটা বুঝতে পারলাম যে কোনো রকমভাবে এই সমস্ত নোংরা কাজ আমরা করব না। নতুন বছর বলে আমাদের কাছে কোনো খুশির বিষয় নয়, কোনো দুঃখেরও বিষয় নয়। আমরা এই সমস্ত কিছুই কাজে জড়িত হবে না কো। বিশেষ করে যেটা আমি বক্তব্যের ভিতরে বলেছি প্রথম দিকে, যে আমাদের মেয়েদেরকে যদি আমরা স্কুলে ম্যাডাম হিসাবে পাঠাই, হারাম হালাল আমি সেটা আজকের বক্তব্যতে বুঝাচ্ছি না কো, কারণ আমরা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আপনাদের ভিতরে গন্ডগোল পাকাতে চাই না কো। গত মানে আপনার 2 জুম্মা থেকে জালসা সম্পর্কে বক্তব্য চলছে, ফেসবুকে এই ভাইটা ছাড়ছে, 2-4 জন গালি দিয়েছে যে আব্দুল্লাহ সালাফির ফ্যাক্টরির মাল আছে। এটা আমরা আব্দুল্লাহ সালাফির ফ্যাক্টরির মাল নয়, আমরা হচ্ছি কোরআন সহি সুন্নাহর ফ্যাক্টরির মাল। কোরআন সহি সুন্নাহ যেখানে আছে সেখানে আমরা আছি, কোরআন সহি সুন্নাহ যেখানে নাই আমরা সেখানে নাই খো। কাউরির কোনো প্রকারের স্বার্থ নিয়ে, কাউরির কোনো প্রকারের টাকা খেয়ে, কাউরির কোনো প্রকারের প্যান্ট জামা পাঞ্জাবি পেয়ে আমরা বক্তব্য দিতে আসি না খো। যতক্ষণ বক্তব্য দিই আল্লাহ রসুলের কথাকে স্মরণ করি, তারা কি করেছেন, আমি যদি আমল না করি কাল হাসরের ময়দানে আমাকে আল্লাহ রব্বুল আলামিন ধরবে। আপনি যদি আমল না করেন তাহলে আল্লাহ আমাকে এই কথা বলবে না, তুমি আমিনুল কেন বলো লেখো, তুমি কেন চেপে রেখে দিয়েছিলে। তুমি যদি মানুষকে বলে দিতে তবে তারা জানতে পারতো, তারা তবে শিখতে পারতো। মহল যেই রকমই থাক, মহল যতই গরম থাক, মহল যতই গরম থাক, মহলের দিকে তাকিয়ে বক্তব্য দিলে সেই আলেমের দ্বারাতে কোনোদিনই সঠিক কথা বের হবে না খো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে সঠিককে মূল্যায়ন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।